ঠিক আছে জি হন। আচ্ছা, এখন যে আমাদের ছাত্রদল নেতা জয়ের উপর এইভাবে নির্মমভাবে হামলা করলো এবং এই 19 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফটো ভাঙচুর করলো, তারেক রহমানের ফটো ভাঙচুর করলো, এই বিষয়ে আপনার বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে আসলে আমি এখানে এই মাত্র আসলাম, আমি এটা কালকে থেকে শুনতেছি। কালকে কি ঘটনা হয়েছিল, পরশুদিন ঘটনা, আমরা বিভিন্ন প্রোগ্রাম ছিলাম এখানে। ইতিমধ্যে বিভিন্ন ভাবে প্রতিবাদ সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে। আমি একটু আগে এসে পরিদর্শন করলাম, এটা ভাঙা অফিস এবং ছবি ভাঙা দেখলাম, আমাদের নেত্রীর ছবি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের ছবি। তো এখানে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের যে সমস্ত চিহ্নিত সন্ত্রাসীগুলো, অনেকের মামলার আসামি হয়েছে, এজাহারভুক্ত আসামি, অনেকের নাম বিভিন্ন কারণে বাদ পড়েছে। এখনো আমরা দেখতে পাচ্ছি এর পরেও ওই চিহ্নিত আসামিগুলো বিগত দিনে যারা চিহ্নিত যে সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজি এলাকায় মাস্তানি যারা করেছে, অবাধে এখনো ঘোরাফেরা করছে। প্রশাসনের নির্লিপ্ততা এবং তাদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে প্রশাসনের কোনো শক্ত পদক্ষেপ আমরা দেখি না, বিধায় তারা ধীরে ধীরে প্রকাশ্য আসছে এবং রাষ্ট্রবিরোধী যে সমস্ত কর্মকাণ্ড, এই যে রাষ্ট্রকে একটি অস্থিতিশীল করার জন্য তাদের পরিকল্পনার কিছু কিছু কাজ আমরা বিভিন্ন সময় দেখতে পাই। এটারই একটা ধারাবাহিক অংশ হিসেবে এই যে এখানে অফিসে ভাঙচুর হামলা 21 ফেব্রুয়ারির দিনে তারা সেটা করেছে। আমি মনে করি এটা পুলিশ প্রশাসনের খুব দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে চিহ্নিত যারা আসামি, যাদের এই বিষয়ে যারা জড়িত আছে, এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং তাদের বিচারের ব্যবস্থা করা হোক। আর যারা অতীতে যারা আওয়ামী লীগের সাথে সময়ে যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ এই ধরনের ট্যাগ লাগিয়ে যারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিল, চাঁদাবাজিতে ছিল, তারা যে ঘোরাফেরা করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার বলে মনে করি আমি। আমাদের কাইম মোহাম্মদ জয় ছাত্র নেতা, ছাত্র দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক, তার উপরে নির্মম ভাবে হামলা করেছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। সে একজন পরীক্ষিত নেতা, আন্দোলন সংগ্রামে সে রাজপথে একজন আমাদের অত্যন্ত পরীক্ষিত এবং ত্যাগী নেতা এবং কারা নির্যাতিত নেতা। আমরা এর বিচার চাই এবং এই যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা